এক সময়ের কথা, ভারতবর্ষের এক সুদূর কোণে অত্যন্ত সুন্দর ও সমৃদ্ধ এক রাজ্য ছিল, যার নাম ছিল চন্দ্রগড়। এই রাজ্যটি তার প্রাকৃতিক সৌন্দর্য ও খুশিহালির জন্য পরিচিত ছিল। চারদিকে সবুজের সমারোহ ছিল, নদী কলকল শব্দে বয়ে যেত, আর সেখানকার বাতাসে ফুলের সুগন্ধ মিশে থাকত। এই রাজ্যেরই এক সুন্দর প্রাসাদে মহারাজ উদয় প্রতাপ সিং এবং তার পত্নী মহারানী সুহাসিনী তাদের একমাত্র ও আদরের মেয়ে রাজকুমারী আরোহীর সাথে থাকত। মহারাজ উদয় প্রতাপ সিং খুবই ন্যায়প্রিয় ও দয়ালু স্বভাবের ব্যক্তি ছিলেন। তার কাছে তার প্রজারা ছিল তার নিজের সন্তানের মতো। তিনি সব সময় তার প্রজাদের সুখদুঃখে সামিল হতেন এবং রাজ্যের প্রতিটি ব্যক্তি তাকে খুব সম্মান করত। মহারানী সুহাসিনীও ছিলেন সাক্ষাৎ মমতার প্রতিমূর্তি। তিনি দিনের অধিকাংশ সময় দরিদ্র ও অভাবীদের সেবায় কাটাতেন। এই দুজনের চোখের মনি ছিল তাদের ছোট্ট মেয়ে রাজকুমারী আরোহী। আরোহী এতটাই সুন্দর ছিল যে যেই তাকে দেখত সে অপলক চেয়েই থাকত। তার চুল ছিল কালো মেঘের মতো ঘন ও লম্বা, গায়ের রং ছিল দুধের মতো সাদা, আর তার বড় বড় চোখে এমন এক সারল্য ছিল যা পাথর হৃদয়ের মানুষকেও মোম বানিয়ে দিত। আরোহীর হাসিতে পুরো প্রাসাদ গমগম করে উঠত। তার একটি ঝলক পাওয়ার জন্য প্রাসাদের কর্মচারী ও রাজ্যের মানুষেরা সব সময় উৎসুক থাকত। রাজকুমারী আরোহীর জীবন ছিল কোনো স্বপ্নের মতো। তার কাছে দুনিয়ার সব খুশি ছিল। প্রাসাদে ডজন ডজন দাসদাসী সব সময় তার সেবায় নিয়োজিত থাকত। তার জন্য রেশমের চমৎকার পোশাক তৈরি করা হতো এবং রাঁধুনিরা তার পছন্দের সুস্বাদু খাবার বানাত। সকাল হতেই ছোট্ট আরোহী তার মা মহারানী সুহাসিনীর আঙুল ধরে প্রাসাদের বিশাল বাগানে বেড়াতে বের হতো। সেখানে রং বেরঙের ফুল ফুটে থাকত আর প্রজাপতিরা উড়ে বেড়াত। আরোহী সেই প্রজাপতিদের পেছনে ছুটত আর তার খিলখিল হাসিতে পুরো বাগান প্রাণবন্ত হয়ে উঠত। দুপুরের সময় মহারাজ তার রাজকাজ থেকে সময় বের করে তার আদরের মেয়ের কাছে আসতেন এবং তাকে পরী ও বীর যোদ্ধাদের গল্প শোনাতেন। সন্ধ্যায় পুরো পরিবার প্রাসাদের ছাদে বসে সূর্যাস্ত দেখত আর ঠান্ডা বাতাস উপভোগ করত। এই ছোট পরিবারটি খুব খুশি ছিল এবং একে অপরকে খুব ভালোবাসত। তাদের দেখে মনে হতো যেন দুঃখের কোনো ছায়া কোনো দিন তাদের স্পর্শ করতে পারবে না। কিন্তু বলা হয় যে সময়ের চাকা সবসময় একরকম চলে না এবং খুশিতে কারো নজর লাগতে দেরি হয় না। একদিন হঠাৎ সেই খুশহাল রাজ্যের ওপর বিপদের পাহাড় ভেঙে পড়ল। রাজ্যে এক ভয়াবহ মহামারী ছড়িয়ে পড়ল। এই রোগটি এতটাই বিপজ্জনক ছিল যে মানুষ চলতে চলতে পড়ে যেত এবং আর কোনোদিন উঠত না। বাতাসে মৃত্যুর নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। সেই জামানায় চিকিৎসা বিজ্ঞান এতটা উন্নত ছিল না এবং এমন কোনো বৈদ্যও ছিল না যারা এই অজ্ঞাত রোগের চিকিৎসা করতে পারত। মানুষ ছটপট করে মরছিল আর চারদিকে শুধু কান্না ও চিৎকারের শব্দ শোনা যেত। মহারাজ উদয় প্রতাপ সিং এবং মহারানী সুহাসিনী তাদের প্রজাদের এই দুঃখ সইতে পারলেন না। তারা নিজেদের জীবনের পরোয়া না করে দিনরাত মানুষের সেবা করার সিদ্ধান্ত নিলেন। তারা নিজে বস্তিগুলোতে যেতেন, অসুস্থ মানুষদের ওষুধ ও খাবার পৌঁছে দিতেন এবং তাদের সান্ত্বনা দিতেন। প্রাসাদের মন্ত্রীরা তাদের অনেক আটকে ছিলেন এবং বলেছিলেন যে এই রোগ সংক্রামক, আপনাদের দুজনের প্রাসাদে সুরক্ষিত থাকা উচিত। কিন্তু মহারাজ বললেন, যখন আমার সন্তানরা কষ্টে আছে তখন আমি প্রাসাদের চার দেওয়ালে কিভাবে লুকিয়ে থাকতে পারি। তাদের এই মহত্ব ও দয়াই তাদের জন্য কাল হয়ে দাঁড়াল। সেবা করতে করতে কিছুদিনের মধ্যেই মহারাজ ও মহারানীও সেই ভয়াবহ রোগের কবলে পড়লেন। তাদের শরীর জ্বরে পুড়তে লাগল এবং দুর্বলতা এতটাই বেড়ে গেল যে তারা বিছানা থেকে উঠতেও পারতেন না। প্রাসাদের বড় বড় হেকিমদের ডাকা হল, দূর দূরান্ত থেকে জড়িবুটি আনানো হল, কিন্তু কোনো ওষুধই কাজ করছিল না। ছোট্ট রাজকুমারী আরোহী তার বাবা মায়ের বিছানার পাশে বসে থাকত। তার চোখ দিয়ে জল ঝরত আর সে তার ছোট্ট হাত দিয়ে কখনো মায়ের মাথা টিপা দিত তো কখনো বাবার হাত ধরে কাঁদত। সে ভগবানের কাছে প্রার্থনা করত যেন তার বাবা মা সুস্থ হয়ে যান, কিন্তু নিয়তির হয়তো অন্য কিছুই মঞ্জুর ছিল। কিছুদিনের কঠিন কষ্টের পর মহারাজ উদয় প্রতাপ সিং ও মহারানী সুহাসিনী চিরদিনের জন্য তাদের চোখ বুঝলেন। তাদের মৃত্যুর খবর শুনেই পুরো রাজ্যে শোকের ছায়া নেমে এলো। প্রাসাদে হাহাকার পড়ে গেল। গতকাল পর্যন্ত যে প্রাসাদ খুশিতে মুখরিত থাকত, সেখানে এখন শুধু মাতমের শব্দ ছিল।
সবচেয়ে খারাপ অবস্থা ছিল সেই ৮ বছরের মাসুম রাজকুমারী আরোহীর। এত ছোট বয়সে সে তার সব কিছু হারিয়ে ফেলেছিল। নিজের বাবা মায়ের মৃত্যুর ধাক্কা তার কোমল শিশু মনে এতটা গভীর প্রভাব ফেলল যে তার জগতই উজাড় হয়ে গেল। সে এতটাই কাঁদল এবং এতটাই ভয় পেল যে তার আওয়াজই চলে গেল। সে শক বা মানসিক আঘাতের কারণে পুরোপুরি বোবা হয়ে গেল। এখন সে নিজের দুঃখ কাউকে বলেও প্রকাশ করতে পারত না। তার বড় বড় চোখ দুটো এখন সব সময় শুকনো ও ভীত থাকত। মহারাজ তার সমস্ত সম্পত্তি ও খাজানা প্রজাদের সেবায় লাগিয়ে দিয়েছিলেন, তাই প্রাসাদের ভাণ্ডার প্রায় খালি হয়ে গিয়েছিল। রাজা ও রানী চলে যেতেই প্রাসাদের চাকরবাকররাও ধীরে ধীরে তাদের বেতন না পাওয়ায় কাজ ছেড়ে চলে গেল। রাজকুমারী আরোহী সেই বিশাল প্রাসাদে একেবারে একা রয়ে গেল। এমন কঠিন সময়ে মহারাজ উদয়প্রতাপ সিংয়ের ছোট ভাই মহারাজ গজেন্দ্র সিং এগিয়ে এলেন। তিনি পাশেরই অন্য একটি নগরে থাকতেন এবং তার নিজেরও একটি বড় প্রাসাদ ছিল। মহারাজ গজেন্দ্র সিং তার ভাইজি আরোহীকে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য এলেন। তিনি সবাইকে দেখালেন যে তিনি আরোহীর খুব চিন্তা করেন এবং তাকে নিজের পরিবারের অংশ করে রাখবেন। মাসুম আরোহীর মনে হল হয়তো তার কাকার বাড়িতে সে আবার বাবা মায়ের মতো ভালোবাসা পাবে। সে নিজের চোখের জল মুছে কাকার সাথে তার প্রাসাদে চলে গেল। কিন্তু আরোহী জানত না যে সে এক বিপদ থেকে বেরিয়ে অন্য এক বড় বিপদে ফাঁসতে যাচ্ছে। মহারাজ গজেন্দ্র সিংয়ের পত্নী অর্থাৎ আরোহীর কাকিমা মহারানী চিত্রলেখা ছিলেন অত্যন্ত কঠোর ও নির্দয় স্বভাবের এক মহিলা। তিনি দেখতে যতটা সুন্দর ছিলেন তার মন ছিল ততটাই কালো। তার 2 ছেলে ছিল, রাজকুমার সমীর ও রাজকুমার বিহান, এবং এক মেয়ে ছিল রাজকুমারী তনসা। মহারানী চিত্রলেখা নিজের সন্তানদের তো খুব ভালোবাসতেন এবং তাদের সব জেদ পূরণ করতেন, কিন্তু আরোহীর তাদের বাড়িতে আসা তিনি একদমই পছন্দ করলেন না। তার মনে হতো এই অনাথ মেয়েটি তাদের পরিবারের ওপর বোঝা এবং এর আসার ফলে তার সন্তানদের হকের ভাগ হবে। যেমনই রাজকুমারী আরোহী নতুন প্রাসাদে পৌঁছাল, শুরুর কয়েকদিন তো সব ঠিকঠাক ছিল, কিন্তু ধীরে ধীরে মহারানী চিত্রলেখার আসল রূপ সামনে আসতে লাগল। যতক্ষণ মহারাজ গজেন্দ্র সিং প্রাসাদে থাকতেন, মহারানী চিত্রলেখা আরোহীর সাথে মিষ্টি কথা বলতেন, কিন্তু যেই মহারাজ কোনো কাজে বাইরে যেতেন, চিত্রলেখার ব্যবহার বদলে যেত। তিনি আরোহীকে খুব খারাপভাবে বকতেন এবং তাকে অপমান করতেন। ধীরে ধীরে রাজকুমারী আরোহীর পরিস্থিতি সেই প্রাসাদে একজন রাজকুমারীর থেকে নেমে একজন পরিচারিকার মতো হয়ে গেল। মহারানী চিত্রলেখা আরোহীকে সূর্য ওঠার আগেই জাগিয়ে দিতেন। কনকনে ঠান্ডায় তাকে ঠান্ডা জলে স্নান করতে হতো এবং তারপর সারা দিনের সমস্ত কাজ তার ছোট্ট কাঁধেই চাপিয়ে দেওয়া হতো। প্রাসাদের বড় বড় বাসন মাজা, পুরো প্রাসাদে ঝাড়ু পোছা করা, বাগানের পরিচ্ছন্নতা এবং রান্নাঘরে সাহায্য করা, এসবই এখন আরোহীর দিনলিপি হয়ে গেল। তার কোমল হাত যা একসময় ফুল নিয়ে খেলত, এখন কাজ করতে করতে শক্ত হয়ে গিয়েছিল। হাতে ফোসকা পড়ে যেত, কিন্তু তার দেখাশোনা করার কেউ ছিল না। যদি তার কাজের সামান্যতম ভুল হতো, তবে মহারানী চিত্রলেখা তাকে নির্মমভাবে মারতেন এবং তাকে খাবারও দিতেন না। আরোহীর তুতো ভাই বোনেরা রাজকুমার সমীর, রাজকুমার বিহান ও রাজকুমারী তনসাও তাদের মায়ের পথেই চলত। তারা 3 জন মিলে আরোহীকে খ্যাপাত, তাকে নিয়ে মজা করত এবং তাকে উত্ত্যক্ত করত। তারা ইচ্ছে করে মেঝেতে নোংরা জল ফেলে দিত এবং আরোহীকে পুনরায় পরিষ্কার করতে বাধ্য করত। তারা তাকে বোবা বলে ডাকত এবং তার অসহায়তার ওপর হাসত। আরোহী চুপচাপ সবকিছু সহ্য করত। তার জবান তো বন্ধ ছিলই, কিন্তু এখন তার হৃদয়ও নীরব হয়ে গিয়েছিল। সে কারো কাছে অভিযোগ করতে পারত না, কারণ সে জানত যে অভিযোগ করার মানে হল আরও বেশি মার খাওয়া। সে প্রায়ই রাতে একা বসে তার বাবা মায়ের কথা মনে করত এবং চোখের জলে বালিশ ভিজিয়ে দিত। সময় বয়ে গেল এবং বছরের পর বছর কেটে গেল। রাজকুমারী আরোহী এখন 18 বছরের এক যুবতী হয়ে উঠেছিল। সমস্ত কষ্ট ও অভাব সত্ত্বেও তার সৌন্দর্য আরও নিখুঁত হয়ে উঠেছিল। সে ছেঁড়া ও ময়লা কাপড় পরত ঠিকই, কিন্তু তার প্রাকৃতিক সৌন্দর্য লুকাত না। তার মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল, যা দর্শকদের নিজের দিকে টেনে নিত। তার চোখ দুঃখ ও যন্ত্রণায় ভরা থাকা সত্ত্বেও অত্যন্ত আকর্ষণীয় ছিল। অন্যদিকে তার তুতো বোন রাজকুমারী তনসাও বড় হয়ে গিয়েছিল। তার ভালো পোশাক ও গয়নার শখ ছিল, কিন্তু স্বভাবে সে তার মায়ের মতোই অহংকারী ও খিটখিটে ছিল।
একবার রাজ্যে এক বিশাল উৎসবের আয়োজন হল। এটি বছরের সবচেয়ে পবিত্র সময় ছিল, যখন মানুষ পূজাপাঠ করত এবং বাড়িতে নানা রকমের খাবার তৈরি হতো। পুরো রাজ্য আলোয় ঝলমল করছিল। মহারানী চিত্রলেখা ও রাজকুমারী তনসা বাজার থেকে প্রচুর কেনাকাটা করে ফিরল। তারা সাথে করে রেশমি শাড়ি, দামি গয়না ও সাজসজ্জার সরঞ্জাম নিয়ে এসেছিল। প্রাসাদের মূল কক্ষে বসে তারা তাদের নতুন পোশাক দেখছিল আর খুশি হচ্ছিল। আরোহী এক কোণে দাঁড়িয়ে দেওয়ালের আড়াল থেকে এসব দেখছিল। তার মনেও ইচ্ছে জাগল যে যদি তার কাছেও পরার মতো একটা ভালো পোশাক থাকত, কিন্তু সে জানত এটি কেবল একটি স্বপ্ন মাত্র। তখনই মহারানী চিত্রলেখার নজর আরোহীর ওপর পড়ল। তিনি তাকে কটমট করে তাকিয়ে বললেন, আরে ও অলক্ষী, তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস? যা রান্নাঘরে দিয়ে দেখ, এটো বাসন পড়ে আছে, সেগুলো পরিষ্কার কর। খবরদার যদি এখানে আসার চেষ্টা করেছিস। আরোহী নিজের মাথা নিচু করে চুপচাপ রান্নাঘরের দিকে চলে গেল। তার মন ভারাক্রান্ত হয়ে গেল। তার মনে পড়ল কিভাবে ছোটবেলায় তার মা তাকে এই উৎসবে নতুন জামা পরাত আর আদর করে মিষ্টি খাওয়াত। আজ তার পেট ভরে খাবারও জুটত না। আসলে প্রাসাদে এত আয়োজন এই জন্যই হচ্ছিল কারণ রাজকুমারী তনসার জন্য এক বিশাল ঘর থেকে বিয়ের সম্বন্ধ এসেছিল। প্রতিবেশী রাজ্যের রাজকুমার অভিমন্যুর পরিবার তনসাকে দেখতে আসার কথা ছিল। রাজকুমার অভিমন্যুর রাজ্য ছিল বিশাল এবং তাদের অগাধ ধনসম্পদ ছিল। মহারানী চিত্রলেখা চেয়েছিলেন যেন তার মেয়ের বিয়ে ওই রাজঘরানাতেই হয়, যাতে তাদের মান সম্মান আরও বেড়ে যায়। তাই তিনি প্রাসাদকে কনের মতো সাজিয়েছিলেন এবং খাওয়ার জন্য ৫৬ ভোগ তৈরি করিয়েছিলেন। মহারানী চিত্রলেখা আরোহীকে কড়া নির্দেশ দিয়েছিলেন যে সে অতিথিদের সামনে একদম আসবে না। তিনি বলেছিলেন যে তোর অলক্ষী মুখ দেখে পাছে আমার মেয়ের সম্বন্ধ না ভেঙে যায়, তাই তুই রান্নাঘরেই থাকবি আর বাইরে বেরোবি না। আরোহী সব সময়কার মতো তার আদেশ পালন করল। অতিথিদের আসার দিন আরোহী সকাল থেকেই কাজে লেগে গেল। সে অতিথিদের জন্য নানা পদের খাবার বানালো, শরবত তৈরি করল আর মিষ্টি সাজাল। সারা দিন আগুনের সামনে থাকায় তার মুখ ঘামে ভিজে গিয়েছিল, কিন্তু তার এক মুহূর্ত বিশ্রাম নেওয়ার অনুমতি ছিল না। দুপুরের সময় রাজকুমার অভিমন্যু তার বাবা মা ও আত্মীয় স্বজনদের সাথে প্রাসাদে পৌঁছালেন। মহারানী চিত্রলেখা ও মহারাজ গজেন্দ্র সিং তাদের রাজকীয় সংবর্ধনা দিলেন। রাজকুমারী তনসাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। সে ভারী গয়না ও দামি লেহেঙ্গা পরেছিল। অতিথিদের বৈঠকখানায় বসানো হল এবং কথার আদান-প্রদান শুরু হল। সবকিছু পরিকল্পনা অনুযায়ীই চলছিল। মহারানী চিত্রলেখা খুব খুশি ছিলেন। তখনই এক গোলমাল হয়ে গেল। রাজকুমারী তনসা অতিথিদের জন্য চা নিয়ে আসছিল। সে খুব ইতু করে হাঁটছিল। হঠাৎ তার পা মেঝেতে পাতা গালিচায় আটকে গেল এবং সে টলে গেল। তার হাত থেকে গরম চায়ের কাপটা ছিটকে সরাসরি তার মা মহারানী চিত্রলেখার দামি শাড়ির ওপর পড়ল। চিত্রলেখা গরমের জ্বালা ও কাপড় নষ্ট হওয়ায় রাগে লাল হয়ে গেলেন। তিনি কিছু না ভেবেই জোরে আওয়াজ দিলেন, আরে আরোহী, তাড়াতাড়ি আয়, এখানে সব নোংরা হয়ে গেছে। চিত্রলেখা ভুলেই গিয়েছিলেন যে অতিথি বসে আছে এবং তিনি আরোহীকে লুকিয়ে থাকতে বলেছিলেন। মহারানীর আওয়াজ শুনেই আরোহী অভ্যাসবশত দৌড়ে বৈঠকখানায় চলে এলো। তার হাতে পরিষ্কার করার কাপড় ছিল এবং সে ঘামে জবজবে ছিল। সে ছেঁড়া কাপড় পরেছিল, কিন্তু যেমনই সে ঘরে প্রবেশ করল সেখানে নিস্তব্ধতা নেমে এলো। তার সাদাসিধে ভাব ও অপরূপ সৌন্দর্য সবার নজর কেড়ে নিল। রাজকুমার অভিমন্যু ও তার মা তাকে দেখে অবাক হয়ে তাকিয়েই রইলেন। পুরনো কাপড় ও আলুথালু চুলে থাকা সত্ত্বেও আরোহীকে কোনো অপ্সরার চেয়ে কম মনে হচ্ছিল না। রাজকুমার অভিমন্যুর মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এই মেয়েটি কে? মহারানী চিত্রলেখা নিজের ভুল বুঝতে পারলেন এবং থতমত খেয়ে গেলেন। তিনি কথা সামলে নিয়ে মিথ্যে বলে দিলেন, জি, এটি তো আমাদের প্রাসাদের এক সাধারণ পরিচারিকা। এই বেচারি বোবা আর অনাথ, আমরা একে আশ্রয় দিয়ে রেখেছি। রাজকুমার অভিমন্যুর নজর আরোহীর মুখ থেকে সরছিলই না। তিনি সেই মেয়েটির চোখে এক অদ্ভুত আকর্ষণ ও গভীরতা দেখতে পাচ্ছিলেন। তিনি দেখলেন কিভাবে সে চুপচাপ মেঝে পরিষ্কার করছে আর তার চোখে জল চিকচিক করছে। রাজকুমারী তনসার মুখ লজ্জা ও রাগে লাল হয়ে গেল। তার মনে হল আরোহী ইচ্ছে করে তাকে অপমান করিয়েছে। কিছুক্ষণ পর রাজকুমার অভিমন্যুর মা গম্ভীর স্বরে বললেন, আমরা এই সম্বন্ধের বিষয়ে ভেবে আপনাদের খবর পাঠাব। এই বলে তারা সবাই সেখান থেকে চলে গেলেন। তারা চলে যেতেই প্রাসাদে ঝড় উঠল।
মহারানী চিত্রলেখা তার সমস্ত রাগ আরোহীর উপর উগরে দিলেন। তিনি চিৎকার করে বললেন, তুই আমার নাক কাটিয়ে দিলি, আমি তোকে মানা করেছিলাম না সামনে আসতে, তোর জন্য আমার মেয়ের সম্বন্ধ খারাপ হয়ে গেল। রাজকুমারী তনসাও চিৎকার করতে লাগল, মা, এই মেয়েটা আমার জন্য অমঙ্গল, একে এখান থেকে বিদায় করো। চিত্রলেখার আগের মাথায় আরোহীর চুল ধরে তাকে হির হির করে টেনে প্রাসাদের পেছনে থাকা এক পুরনো ও অন্ধকার ঘরের দিকে নিয়ে গেলেন। এই ঘরটি বছরের পর বছর বন্ধ ছিল এবং সেখানে আজেবাজে জিনিস রাখা হতো। সেখানে মাকড়সার জাল লেগেছিল আর ইঁদুর দৌড়াচ্ছিল। চিত্রলেখা আরোহীকে সেই ঘরে ধাক্কা দিয়ে বললেন, এখন তুই এখানেই থাকবি, যতক্ষণ না আমি বলছি বাইরে বেরোবি না, না তুই খাবার পাবি না জল, এটাই তোর শাস্তি। চিত্রলেখা দরজা বন্ধ করে বাইরে থেকে তালা লাগিয়ে দিলেন। আরোহী অন্ধকারে আছাড় খেয়ে পড়ল। তার হাঁটু ছড়ে গিয়েছিল। সে ভয়ে কোণে কুঁকড়ে বসে থাকল। তার খুব খিদে ও তেষ্টা পেয়েছিল, কিন্তু তার কথা শোনার কেউ ছিল না। সে কাঁদতেও পারছিল না, কারণ তার গলার স্বর তো অনেক আগেই হারিয়ে গিয়েছিল। সে শুধু চোখের জল গিলে রইল। সে হাত জোড় করে ভগবানের কাছে প্রার্থনা করল, হে ঈশ্বর, আমার কি অপরাধ? আমি কোনোদিন কারোর খারাপ চাইনি, তবে আমাকে এত বড় শাস্তি কেন দেওয়া হচ্ছে? তুমি তো সব জানো, আমার ওপর দয়া করো। সেই কালকুঠুরিতে আরোহী দিন ও রাত কাটাল। খিদের জ্বালায় তার পেট ভেতরে ঢুকে গিয়েছিল এবং তেষ্টায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। সে এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে ওঠার ক্ষমতাও ছিল না। দুদিন পর যখন খবর এলো যে রাজকুমার অভিমন্যুর পরিবার সম্বন্ধ বাতিল করে দিয়েছে, তখন চিত্রলেখার রাগ সপ্তমে পৌঁছে গেল। তিনি দরজা খুলে আরোহীকে বাইরে বের করলেন। তিনি তাকে নির্মমভাবে পেটালেন এবং ফের কাজে লাগিয়ে দিলেন। আরোহীর শরীরে চোটের দাগ ছিল, কিন্তু তাকে বিশ্রাম নেওয়ার সুযোগ দেওয়া হল না। সময় তার আপন গতিতে চলতে লাগল এবং আরোহীর দুঃখের শেষ দেখা যাচ্ছিল না। কয়েক মাস পর আরও একটি দুঃখজনক ঘটনা ঘটল। মহারাজ গজেন্দ্র সিং কোনো রাষ্ট্রীয় কাজে অন্য শহরে গিয়েছিলেন। সেখানে হঠাৎ তার শরীর খারাপ হল। জানা গেল যে তারও সেই রোগী হয়েছে যা আরোহীর বাবা মায়ের প্রাণ কেড়ে নিয়েছিল। কিছুদিনের মধ্যেই মহারাজ গজেন্দ্র সিং মারা গেলেন। এই খবরে প্রাসাদে আবার শোক পালন করা হল। আরোহী তার কাকার চলে যাওয়ায় খুব দুঃখ পেল, কারণ তিনিই ছিলেন একমাত্র ব্যক্তি যিনি কখনো কখনো তাকে দয়ার চোখে দেখতেন। কিন্তু এখন আরোহী পুরোপুরি তার নিষ্ঠুর কাকিমা ও তুতো ভাইবোনদের দয়ার ওপর নির্ভরশীল হয়ে গেল। মহারাজের মৃত্যুর পর মহারানী চিত্রলেখা আরও বেশি স্বাধীন ও স্বৈরাচারী হয়ে উঠলেন। এখন তাকে আটকানোর মতো কেউ ছিল না। তিনি আরোহীর জীবন নরক বানিয়ে দিলেন। কিন্তু ভগবানের লীলাও অদ্ভুত হয়। যখন তিনি একটি দরজা বন্ধ করেন, তখন অন্যটি খুলে দেন। কিছু সময় পার হওয়ার পর রাজকুমারী তনসার জন্য আরও একটি সম্বন্ধ এলো। এবার সম্বন্ধটি একটি অত্যন্ত প্রতিপত্তিশালী ও শক্তিশালী রাজ্য থেকে এসেছিল। সেই রাজ্যের রাজকুমারের নাম ছিল আরিয়ান সিং। রাজকুমার আরিয়ান শুধু দেখতেই সুন্দর ছিলেন না, বরং খুব বুদ্ধিমান ও বীরও ছিলেন। তার বাবা মহারাজ সুরেন্দ্র সিং ও মা মহারানী গায়ত্রী দেবী ছিলেন খুব রুচিশীল ও ন্যায় বিচারী মানুষ। এই সম্বন্ধ নিয়ে মহারানী চিত্রলেখা খুব উৎসাহিত ছিলেন। তার মনে হল এই সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। অতিথিদের আসার দিন প্রাসাদকে আবার সাজানো হলো। এবার চিত্রলেখা কসম খেয়েছিলেন যে তিনি আরোহীকে কোনোভাবেই অতিথিদের সামনে আসতে দেবেন না। তিনি আরোহীকে কড়া সতর্কতা দিলেন এবং তাকে রান্নাঘরের একদম পেছনের অংশে কাজ করার জন্য পাঠিয়ে দিলেন। সেখানে খুব গরম ছিল এবং ধোঁয়ার কারণে নিঃশ্বাস নেওয়াও কষ্টকর ছিল। রাজকুমার আরিয়ান তার বাবা মায়ের সাথে প্রাসাদে পৌঁছালেন। তাদের যথোচিত অভ্যর্থনা জানানো হলো। রাজকুমারী তনসা তার সবচেয়ে দামি পোশাক পরেছিল এবং খুব বেশি সাজগোজ করেছিল, যাতে রাজকুমারকে প্রভাবিত করতে পারে। সবাই মূল কক্ষে বসে কথা বলছিলেন। তনসা অতিথিদের জন্য খাবার পরিবেশন করছিল। রাজকুমার আরিয়ান খুব শান্ত স্বভাবের ছিলেন। তিনি তনসার কথার উত্তর তো দিচ্ছিলেন, কিন্তু তার চোখ অন্য কিছু খুঁজছিল। তিনি প্রাসাদের পরিবেশে এক অদ্ভুত কৃত্রিমতা অনুভব করছিলেন। তখনই হঠাৎ রান্নাঘর থেকে শোরগোল শোনা গেল। এক পরিচারিকা দৌড়ে এসে চিৎকার করল, আগুন লেগেছে, আগুন লেগেছে, রান্নাঘরে আগুন লেগেছে। এটি শোনা মাত্রই সেখানে হুড়োহুড়ি পড়ে গেল। মহারানী চিত্রলেখা ঘাবড়ে উঠলেন। রাজকুমার আরিয়ান সাথে সাথে জিজ্ঞেস করলেন, ভেতরে কি কেউ আছে? পরিচারিকা কাঁপতে কাঁপতে বলল, জি, সেখানে ওই বোবা মেয়ে আরোহী আটকে আছে। এটি শোনা মাত্রই রাজকুমার আরিয়ান এক মুহূর্তও ভাবলেন না। মহারানী গায়ত্রী দেবী চিৎকার করে উঠলেন, বেটা থামো, ওটা বিপজ্জনক।
কিন্তু আরিয়ান ততক্ষণে রান্নাঘরের দিকে দৌড়ে গেছেন। তিনি দেখলেন রান্নাঘর থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বেরোচ্ছে, আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ছে। সেখানে কাজ করা বাকিরা বাইরে চলে এসেছিল, কিন্তু আরোহী ভেতরেই আটকে গিয়েছিল। তেলের এক বিশাল পাত্র পড়ে যাওয়ায় আগুন ভয়াবহ রূপ নিয়েছিল এবং দরজাও আগুনের শিখায় ঘেরাও হয়ে গিয়েছিল। আরোহী ধোঁয়ার কারণে খুব কাশছিল, তার দম বন্ধ হয়ে আসছিল। সে ভয়ে এক কোণে কুঁকড়ে গিয়েছিল। তার মনে হলো আজই তার শেষ সময়। সে চোখ বন্ধ করে তার বাবা মাকে মনে করল। তখনই তার মনে হলো কেউ তাকে তোলার চেষ্টা করছে। সে চোখ খুলে দেখল এক নওজোয়ান নিজের জীবনের পরোয়া না করে আগুনের মধ্যে দাঁড়িয়ে আছেন। তিনি ছিলেন রাজকুমার আরিয়ান। তিনি নিজের উত্তরীয় কাপড়টিকে জলে ভিজিয়ে নিয়েছিলেন এবং সেটি নিজের মুখে জড়িয়ে রেখেছিলেন। রাজকুমার আরিয়ান আর দেরি না করে আরোহীকে নিজের কোলে তুলে নিলেন এবং চটপটে ভঙ্গিতে আগুনের শিখা চিরে বাইরে বেরিয়ে এলেন। তিনি তাকে নিয়ে খোলা প্রাঙ্গণে এলেন এবং ঘাসের ওপর শুইয়ে দিলেন। আরোহী অজ্ঞান হয়ে গিয়েছিল, তার পোশাক জায়গায় জায়গায় পুড়ে গিয়েছিল এবং মুখে কালি লেগেছিল। মহারানী গায়ত্রী দেবী ও মহারাজ সুরেন্দ্র সিংহ সেখানে দৌড়ে এলেন। রাজকুমার আরিয়ান জলের ঝাপটা দিয়ে আরোহীকে জ্ঞান ফেরানোর চেষ্টা করলেন। কিছুক্ষণ পর আরোহী তার চোখের পাতা কাঁপাল এবং ধীরে ধীরে চোখ খুলল। তার নজর সবার আগে রাজকুমার আরিয়ানের ওপর পড়ল। সেই মুহূর্তে দুজনের চোখে এক অদ্ভুত কথোপকথন হল। আরিয়ান সেই মেয়েটির চোখে এত গভীর যন্ত্রণা ও এত পবিত্রতা দেখলেন যা তিনি আগে কখনো কারোর মধ্যে দেখেননি। আরোহীর মুখে কালি লেগে থাকা সত্ত্বেও তার রাজকীয় আভিজাত্য ও সারল্য পরিষ্কার ফুটে উঠছিল। মহারানী গায়ত্রী দেবী ছিলেন একজন জহুরি মানুষ। তিনি আরোহীর হাত ও পায়ের গড়ন খুব মন দিয়ে দেখলেন। তারপর তিনি তার পুড়ে যাওয়া ছেঁড়া কাপড়গুলো দেখলেন। তার মনে কিছু একটা খটকা লাগল। তিনি মহারানী চিত্রলেখাকে জিজ্ঞেস করলেন, এই মেয়েটি কে, আর একে এভাবে আগুনের মধ্যে একা কেন ছেড়ে দেওয়া হয়েছিল? চিত্রলেখা খুব খারাপভাবে ঘাবড়ে গেলেন। তার কপালে ঘাম দেখা দিল। তিনি আবার সেই মুখস্থ মিথ্যে বললেন, এ তো স্রেফ এক সাধারণ দাসী, এর মা বাবা নেই আর এ কথাও বলতে পারে না। মহারানী গায়ত্রী দেবী চিত্রলেখার চোখে মিথ্যে ধরে ফেললেন। তিনি আরোহীর কাছে গিয়ে তার মাথায় হাত রাখলেন। আরোহী তার স্পর্শে কেঁপে উঠল, কারণ সে আদর মাখা স্পর্শে অভ্যস্ত ছিল না। গায়ত্রী দেবী দেখলেন আরোহীর চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু সে কোনো আওয়াজ করছে না। তিনি তার হাত দুটো নিজের হাতের মধ্যে নিলেন এবং দেখলেন সেই কোমল হাতে ফোসকা পড়েছিল এবং পুরনো ক্ষতের দাগ ছিল। এগুলো কোনো পরিচারিকার হাত মনে হচ্ছিল না, বরং এমন কারোর মনে হচ্ছিল যাকে জোর করে কষ্ট দেওয়া হয়েছে। আগুন নিভিয়ে দেওয়া হলো এবং সবাই প্রাসাদের ভেতরে ফিরে এলেন। কিন্তু রাজকুমার আরিয়ানের মন অশান্ত ছিল। তিনি বারবার সেই মেয়েটির কথা ভাবছিলেন। তার বিশ্বাসই হচ্ছিল না যে সে এক সাধারণ পরিচারিকা। তার মনে সেই মেয়েটির জন্য এক অদ্ভুত আকুতি ও সুরক্ষার ভাবনা জেগে উঠেছিল। সেই সন্ধ্যা কোনো সিদ্ধান্ত ছাড়াই কেটে গেল এবং তারা নিজের প্রাসাদে ফিরে এলেন। রাতে রাজকুমার আরিয়ানের ঘুম এলো না। তিনি তার মাকে বললেন, মা, ওই মেয়েটির চোখে এক আর্তনাদ ছিল। আমার মনে হয় ওখানে খুব খারাপ কিছু হচ্ছে। ওই মেয়েটি দাসী মনে হয় না। মহারানী গায়ত্রী দেবী সম্মতি জানিয়ে মাথা নাড়লেন এবং বললেন, আমারও সেটাই মনে হচ্ছে বেটা। ওই মেয়েটির চেহারায় রাজকীয় লক্ষণ ছিল। আমাদের সত্যিটা খুঁজে বের করতে হবে। পরের দিনই রাজকুমার আরিয়ান তার সবচেয়ে বিশ্বস্ত গুপ্তচরদের সেই রাজ্যে পাঠালেন। তাদের আদেশ দেওয়া হল যেন তারা সেই বোবা মেয়েটির অতীত ও বর্তমান সম্পর্কে পুরো তথ্য নিয়ে আসেন। দুদিন পর গুপ্তচরেরা ফিরে এলো এবং তারা যে খবর দিল তা শুনে রাজকুমার আরিয়ান ও তার বাবা মা স্তব্ধ হয়ে গেলেন। তারা জানতে পারলেন যে ওই মেয়েটি কোনো দাসী নয়, বরং সেই রাজ্যেরই স্বর্গীয় মহারাজ উদয়প্রতাপ সিংয়ের একমাত্র কন্যা রাজকুমারী আরোহী। তারা এটাও জানতে পারলেন কিভাবে তার কাকা কাকিমা তার সব কিছু কেড়ে নিয়েছে এবং তাকে দাসী বানিয়ে রেখেছে। তাকে অভুক্ত রাখা হয় এবং মারধর করা হয়। এই সত্য জেনে রাজকুমার আরিয়ানের রক্ত টকবক করে ফুটতে লাগল। তার চোখে ক্রোধের আগুন জ্বলে উঠল। তিনি তক্ষুনি সিদ্ধান্ত নিলেন। তিনি তার বাবাকে বললেন, পিতা, আমি রাজকুমারী তনস্যাকে বিয়ে করব না। সে এবং তার পরিবার ধোঁকাবাজ ও নিষ্ঠুর। আমি ওই অভাগী রাজকুমারী আরোহীকে তার হারানো সম্মান ফিরিয়ে দেব এবং তাকেই বিয়ে করব। মহারাজ সুরেন্দ্র সিং ও মহারানী গায়ত্রী দেবী নিজের ছেলের এই সিদ্ধান্তে খুব গর্ববোধ করলেন। তারা বললেন যে আমরা তোমার সাথে আছি। ধর্ম ও ন্যায় এটাই বলে যে আমাদের ওই মেয়েটিকে সাহায্য করা উচিত। পরের দিন রাজকুমার আরিয়ান তার পুরো দলবল নিয়ে আবার চিত্রলেখার প্রাসাদে পৌঁছলেন। এবার তার সাথে সৈন্য ও মন্ত্রীরাও ছিলেন।
মহারানী চিত্রলেখা ও তনসা তাদের দেখে খুব খুশি হল। তাদের মনে হল রাজকুমার বিয়ের তারিখ পাকা করতে এসেছেন। চিত্রলেখা আরতির থালা নিয়ে এগিয়ে এলেন, কিন্তু মহারাজ সুরেন্দ্র সিং হাতের ইশারায় তাকে থামিয়ে দিলেন। তার মুখ গম্ভীর ছিল। মহারানী চিত্রলেখা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মহারাজ, সব কুশল তো? মহারানী গায়ত্রী দেবী কড়া স্বরে বললেন, আমাদের রাজকুমারী আরোহীর সাথে দেখা করতে হবে। চিত্রলেখার গায়ের রং উড়ে গেল। তিনি তোতলাতে তোতলাতে বললেন, কোন আরোহী? আমরা কোনো রাজকুমারী আরোহীকে চিনি না। আমাদের এখানে তো শুধু এক বোবা পরিচারিকা আছে। রাজকুমার আরিয়ান ক্রোধান্বিত হয়ে বললেন, যথেষ্ট হয়েছে মহারানীজি, আর মিথ্যে নয়। আমরা সব সত্য জেনে গেছি। ওই যাকে আপনি পরিচারিকা বলছেন সে আসলে এই রাজ্যের আসল উত্তরাধিকারী রাজকুমারী আরোহী। আপনার নিষ্ঠুরতা ও পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে। এটি শোনামাত্রই চিত্রলেখার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তনসাও তার ভাইয়েরা ভয়ে কাঁপতে লাগল। তাদের ভণ্ডামি ফাঁস হয়ে গিয়েছিল। মহারানী গায়ত্রী দেবী সৈন্যদের আদেশ দিলেন, যাও, রাজকুমারী আরোহীকে সম্মানের সাথে এখানে নিয়ে এসো। সৈন্যরা গেল এবং সেই কাল কুঠুরি থেকে আরোহীকে নিয়ে এলো। আরোহী ভীত ছিল, সে বুঝতে পারছিল না কি হচ্ছে। যখন তাকে সবার সামনে আনা হল, সে গুটিয়ে দাঁড়িয়ে থাকল। রাজকুমার আরিয়ান তার কাছে গেলেন এবং হাঁটু গেড়ে বসে তার হাত ধরলেন। তিনি খুব ভালোবাসা ও সম্মানের সাথে বললেন, রাজকুমারী আরোহী, আপনার আর ভয় পাওয়ার দরকার নেই। আপনার দুঃখের শেষ হয়েছে। আমি আরিয়ান সিং আপনাকে বিবাহ করতে চাই এবং আপনাকে সেই সমস্ত সম্মান দিতে চাই যার আপনি যোগ্য। আরোহী নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তার চোখ দিয়ে জলের ধারা বইতে লাগল। সে কিছু বলতে পারছিল না, কিন্তু তার চোখ সব বলে দিল। সে কাঁপা হাতে নিজের সম্মতি জানাল। পুরো দরবার আবেগপ্রবণ হয়ে পড়ল। চিত্রলেখাও তার সন্তানেরা লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। তাদের কৃতকর্মের জন্য তাদের লজ্জা অনুভূত হচ্ছিল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। কিছুদিন পর এক শুভ মুহূর্তে সেই প্রাসাদেই রাজকুমারী আরোহী ও রাজকুমার আরিয়ানের বিবাহ সম্পন্ন হল। এই বিবাহ খুব জাঁকজমকপূর্ণভাবে হয়েছিল। দেশ বিদেশের রাজা মহারাজারা এতে সামিল হলেন। আরোহীকে লাল রঙের খুব সুন্দর জোড়া পরানো হল এবং তাকে কোনো দেবীর মতো মনে হচ্ছিল। যখন সে বিদায় নিয়ে যাচ্ছিল, তখন প্রাসাদের পুরনো চাকররা যারা তাকে চিনত, তাদের চোখে খুশির জল ছিল। আরোহী এখন এক দাসী নয়, বরং এক মহারানী হয়ে যাচ্ছিল। ভগবান তার ধৈর্য ও সহনশীলতার সবচেয়ে সুন্দর ফল তাকে দিয়েছিলেন। আরোহী তার শ্বশুরবাড়িতে খুব খুশি ছিল। রাজকুমার আরিয়ান তাকে চোখের মণি করে রাখতেন। মহারানী গায়ত্রী দেবী তাকে নিজের মেয়ের চেয়েও বেশি মানতেন। সেখানকার ভালোবাসার পরিবেশে আরোহীর পুরনো ক্ষত ভরতে লাগল। ওদিকে মহারানী চিত্রলেখার পাপের ফল পাওয়া বাকি ছিল। আরোহী চলে যাওয়ার পর চিত্রলেখা তাড়াহুড়ো করে তার মেয়ে তনসার বিয়ে এক অত্যন্ত ধনবান কিন্তু লোভী রাজকুমার হর্ষবর্ধনের সাথে করিয়ে দিলেন। হর্ষবর্ধনের পরিবার ছিল যৌতুকের লোভী। বিয়ের কয়েক মাস পরেই খবর আসতে লাগল যে তনসার শ্বশুরবাড়ির লোকেরা তাকে খুব কষ্ট দেয়। তারা তাকে কথায় কথায় অপমান করে এবং তাকে দিয়ে চাকরদের মতো কাজ করায়। তনুষা যে কখনো এক গ্লাস জলও নিজে নিয়ে খেত না, এখন সে সারা দিন কাজ করে আর মার খায়। একদিন তনুষার স্বামী তাকে রাগের মাথায় শিলি দিয়ে ধাক্কা দিয়ে দিল, যার ফলে সে গুরুতর আঘাত পেল এবং পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইজড হয়ে গেল। তার শরীরের অর্ধেক অংশ কাজ করা বন্ধ করে দিল। যখন এই খবর মহারানী চিত্রলেখা পেলেন, তিনি কাঁদতে কাঁদতে তার মেয়ের কাছে পৌঁছালেন। নিজের আদরের মেয়েকে বিছানায় প্রাণহীন পড়ে থাকতে দেখে এবং তার শরীরে চোটের দাগ দেখে চিত্রলেখা গভীর শক পেলেন। তিনি জোরে চিৎকার করতে চাইলেন, নিজের মেয়ের কষ্ট ভাগ করে নিতে চাইলেন, কিন্তু তার গলা দিয়ে আওয়াজই বের হল না। পাপের চক্র পূর্ণ হয়ে গিয়েছিল। যেভাবে তিনি এক মাসুম অনাথ বাচ্চাকে বোবা বলে কষ্ট দিয়েছিলেন, আজ সেই নিয়তিই তার সামনে এসে দাঁড়িয়েছিল। মানসিক আঘাতের কারণে মহারানী চিত্রলেখার আওয়াজ চিরদিনের জন্য চলে গেল। তিনি বোবা হয়ে গেলেন। এখন তিনি চাইলেও নিজের দুঃখ কাউকে বলতে পারতেন না। তিনি শুধু নিজের মেয়ের মাথার পাশে বসে নির্বাক চোখের জল ফেলতেন। তার প্রতি মুহূর্তে আরোহীর মুখ মনে আসত এবং তিনি অনুভব করতেন যে অন্যকে দেওয়া কষ্ট একদিন নিজের কাছেই ফিরে আসে। গল্পের শেষ এটাই শেখায় যে মানুষের কর্ম কখনো তার পিছু ছাড়ে না। আরোহী সবুর করেছিল এবং ভালোর পথ ছাড়েনি, তাই সে রঙ্ক থেকে রানী হওয়ার সৌভাগ্য পেল।
অন্যদিকে চিত্রলেখা নিষ্ঠুরতা ও অধর্মের পথ বেছে নিয়েছিলেন, তাই তাকে নিজের কৃতকর্মের সাজা ভোগ করতে হল। ঈশ্বরের ঘরে দেরি আছে, কিন্তু অন্ধকার নেই। সত্য ও ধর্মের সব সময় জয় হয়।